নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতেই বিভিন্ন ধরনের মাছের ঝোল হয়ে থাকে। তো কি উপকরণ দিলে আর কিভাবে তৈরি করলে মাছের ঝোলটা আরও বেশি সুস্বাদু হবে, সেই প্রসেসটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। আজকের রেসিপি কাতলা মাছের ঝোল। তো দেখো, কাতলা মাছের ঝোল করার জন্য এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তো মাছটা আগে থেকে তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ নুন দিয়েছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবারে দিয়ে দেব অল্প একটু লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর হবে না। আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এবারে মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়ে মোটামুটি ধরো 10 মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো। মাছটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইদিকে দেখো, রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দেখো, এখানে আমি 5টা শুকনো লঙ্কা নিয়েছি। আর শুকনো লঙ্কাটাকে এভাবে চিড়ে ভেতরে যে দানাটা আছে, দানাগুলো সব ফেলে দিয়েছি। বেসিক্যালি এটা আমি কালারের জন্য শুকনো লঙ্কাটা দিচ্ছি। আর তোমরা যদি মনে করো যে শুকনো লঙ্কার ঝালটা খাবে, সেই ক্ষেত্রে দানাটা না ফেললেও চলবে। আর দেখো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি 9-10টা রসুনের কোয়া। এবার এটাকে আমি 5 মিনিট জলে ভিজিয়ে রাখবো। তাহলে জিরে আর শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে আর বাটতে সুবিধে হবে। আর ঠিক এই প্রসেসেই তোমরা রান্নাটা যদি করো, খেতে অসাধারণ হবে।